চশমা লাগাইছি চশমা চশমা লাগাইছি চশমা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগে হচ্ছে আমরা পাহাড় ঘুরতে যাব। তো ওনারা আসছে ঈদের ছুটিতে ঘুরতে। তো ওনাদেরকে পাহাড় ঘুরতে নিয়ে যাওয়ার আনন্দটাই অনেক বিশেষ মুহূর্ত। আমি বিশ্বজিৎকে মজা করে বলতেছিলাম আমরা এখন পাহাড়ের মধ্যে যাব, সিলেটের আঞ্চলিক ভাষায়। তো বলতেছে আচ্ছা পাহাড়ের চূড়ায় যাইলাম আমরা। তো আমার সামনে যেই না চই না হইলে গিয়া বিশ্বজিৎ ঘোষ টান বাড়ি হয়েছে গিয়া তোমার কুলাউরা কুলাউরা খেওয়া হান্দা থেকে আইছে। হাঁটতে হাঁটতে আমরা পরিচয় পর্বটা সেরে নিই, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পাহাড়ের কাছে। আমরা পিছিয়ে দেখায় টান বাড়ি হয়েছে গিয়া কুলাউরা, আর নাম হয়েছে গিয়া সৌরভ ঘোষ। আচ্ছা এখন আর ওই লাগে আমরা সিলেটি ভাই, আমরা লাগাই না আমার মামা। তো মামার বেশি একটু ভাব নিরা তাই চশমা আসমা লইয়া আইসেন, কিন্তু দেখাই না এখন। যাই হোক, আমরা অনেক গল্প করতে করতে এইভাবে আগাইতেছি পাহাড়ের দিকে। তো দীর্ঘক্ষণ পথ হাঁটার পর ওনারা আবার হচ্ছে কথাটাকে জোড়া দেওয়ার জন্য, মানে সময়টা কাটানোর জন্য, মামা বলতেছে যে আমার জন্য একটা মেয়ে দেখো। তো আগামীতে হচ্ছে বিয়ে করে নিব আগামী বছরে। তখন বিশ্ব বলতেছে যে তুমি তো বউ পাবা না, তোমাকে বউ পেতে হলে। তো এরপর থেকে শুরু হয় কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে। তো এইসব পদ নিয়ে হচ্ছে ঝগড়া চলতেছে। অনেকক্ষণ ঝগড়া চলার পরও হচ্ছে বললাম থামো। তারপর সৌরভ উঠে বলতেছে ওদের এই পদ পদবীর ঝগড়া শেষ হলো, আমরা পাহাড়ে এসে পৌঁছালাম। তো পাহাড় আমরা এইভাবে হাঁটতেছি এবং ভিডিও করতেছি। তো ওরা সামনেই চলতেছে, চলার কিছুক্ষণের পর বলতেছে যে ও তো শুধু ভিডিও করতেছে, চল আমরাই হাঁটি। তোরা হাঁটতে শুরু করলো, দেখা যাচ্ছে আবার সেলফিও নিতেছে। আমারে রেখেই তোরা সেলফি নিবি? তো আমাকে রাখ। তখন বিশ্ব বলতেছে যে না, তোমাকে নেওয়া যাবে না, তুমি ভিডিও করতে থাকো। এইভাবে হাঁটতেছি আর হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি। ওরা ওদের মতো করে ঘুরতেছে। তারপর বিশ্বকে দেখলাম পিছনে কাঁঠালকে ধরতেছে আর বলল যে কাঁঠাল পাকে নাই এখনো। তো ফাজলামো করে বলতেছিল যে আসলে কাঁঠালটা ছোটই ছিল, মানে উপযুক্ত হয়নি পাকার। তো ওই ফাজলামি করেই বলতেছিল। তারপর আমরা কাঁঠাল, মানে এই পাহাড়ে হচ্ছে কাঁঠাল গাছই হচ্ছে সবচেয়ে বেশি। তো সচরাচর অন্যান্য ফল গাছগুলো আছে, তবে সবগুলোতে এখনো ফল আসে নাই। ওরা অনেক উপরেই চলে গেছে। তো আমিও ওদের পিছন পিছন হাঁটতেছি। হাঁটার পর হচ্ছে বিষয় আমার বলতেছে এমন একটা জায়গায় নিয়ে আসলি যেখানে কোনো ফলই পাওয়া যায় না। এদের মতে হচ্ছে পাহাড়ে গেলে ফল পাওয়া যায়, কিন্তু এই সময়টাতে ফল পাওয়া যায় না কারণ ছোটই থাকে। তারপর আমরা এখানে গাভী দেখতে পাই এবং গাভীর একটা বাচ্চা। তারপর এই বাগানে হচ্ছে একটা বাড়িও আছে, যেখানে হচ্ছে বাগান পাহারা দেওয়া হয়। তারপর আমরা হচ্ছে আবারও বিশ্বর সাথে কথা বলি যে কেমন লাগলো। বিশ্ব বলতেছে ভালো। তো আমরা পাহাড়ের উপরে ওঠার জন্য প্রস্তুতি নিলাম এবং আমি উঠে পড়লাম। তারপর মামা উঠতেছে, তারপর বিশ্ব। কিসে এই দৃশ্যটা দেখার পর ওরা ভালোই লেগেছে এবং বলতেছে যে না, অনেকটাই ভালো। তবে একটা জিনিসই, ফলটা পাই নাই, ফল খেতে পারলে ভালো হয়। ভাই আমাদের কি বাঘে খাবে? না না না, বাঘ আছে? এখানে বাঘ নেই। সিংহ আছে? না না, সিংহ নেই। হাতি আছে? না না, হাতি কোথায় থাকবে? ভাই উপরে উঠবো? উপরে উপরে। আমার এই বিশ্ব প্রশ্ন করতেছে এখানে অনেক জীবজন্তু থাকে, তাই আমি বললাম যে না, থাকে না। তো উপরে যাওয়া যাবে কিনা সৌরভ বলতেছিল যে দেখি কোথায় যাচ্ছি আমরা। আসলে হাঁটার মতো কোনো ব্যবস্থা ছিল না। হাঁটার মতো এমন কোনো ব্যবস্থা ছিল না যেদিকে আমরা হাঁটতে পারবো খুব সুন্দরভাবে, কারণ অনেক গাছগাছালি এবং যার কারণে জঙ্গলে পরিণত হয়ে গেছে। আর একসময় এটা হচ্ছে আনারসের বাগান ছিল, এই আমরা যেইখানে আপনারা দেখতে পাচ্ছেন
আনারসের বাগান। এইখানে আর আগের মতো আনারস চাষ করে না। তারপর বিশ্ব আমাকে একটা ফুল দেখায়। কি ফুল? জানো ছোটবেলা আমরা আমি বলতাম ফুটকি ফুল। আসলে এই ফুলটার নাম হচ্ছে পাটনি ফুল। তো ওইটা হচ্ছে আগেকার মানুষ বলতো। তো এই ফুলটা আসলে দেখতে এতটাই সুন্দর, যেটা প্রকাশ করার মতো নয়। আমাদের কাছে ভালোই লাগে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর হচ্ছে একদম উপরে চলে আসলাম। তো আর যাওয়ার কোনো রাস্তা নেই। তো ৪ জন ৪ দিকে একেকটা জায়গায়। তখন বিশ্ব বলতেছে যে আসলে আমরা কোথায় আসলাম? উপরে এসে হচ্ছে আটকা পড়ে গেলাম। তো এখন আমরা কোথায় যাবো? তো বলতেছে যে না ঠিক আছে, সমস্যা নাই, আমরা যাবো। কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো এখান থেকে। আমরা একটু দেখে নিই। এবং মামা হচ্ছে উপরের দিকে তাকাচ্ছে, বিশ্বও দেখতেছে। তারপর সৌরভও বিষয়টা ঘুরে ঘুরে দেখে তারপর আমরা হচ্ছে বড় বাগানের উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে অনেক ধরনের ফলের গাছ আছে বিভিন্ন রকমের। আসলে সবগুলা ফল বড়ও হয়নি। তারপর ওদেরকে নিয়ে যাচ্ছি, ওরা বলতেছে শুধু ফল খাবে। আমি বললাম যে ফল এখন তো পাওয়া যাবে না, আর ফল আসলেও হচ্ছে এটা সম্ভব না। তখন একটু লক্ষ্য করে দেখলাম আমরা অনেক উপরে উঠে গেছি। তারপর ধীরে ধীরে নামতে শুরু করলাম বড় বাগানের উদ্দেশ্যে। আমরা নামতেছি আর অনেক হাসি ঠাট্টা করতেছি। তারপর বিশ্ব বলতেছে যে না, জায়গাটা অনেকটাই সুন্দর এবং ভালো লাগলো এখানে এসে। এবং এতটাই সুন্দর যা বলার মতো নয়। অনেকটা ঘোরাঘুরি করার পর হচ্ছে বিষয়টা আর একটু আনন্দদায়ক, এবং সবাই একসাথে ঘোরার মজাই আলাদা। তো ওর মত প্রকাশ করলো। তারপর সৌরভও বলতেছে কি হতো যে না, ভালোই লাগলো বিষয়টা। সৌরভ অনেক পিছনে ছিল। তো মামা বলতেছে না, এখানে আসার পর থেকে হচ্ছে একটা ভালোই। তারপর বিশ্ব আর হচ্ছে মামা একটু ঝগড়া করতেছিল মাঝে মধ্যে। এদের মধ্যে আসলে এতটাই মানে ঝগড়া করলে বোঝা যায় না যে আসলে এরা ঝগড়া করতেছে। বিষয়টা ভালোই ছিল আর কি। চশমা লাগাইছি চশমা। ওরা ওদের মতো করে হাসতেছে অনেক, তো ভালোই লাগলো। ওরা ঈদ উপলক্ষে আসায় আমিও একটু ঘোরাঘুরি করতে পারলাম। আমরা বড় বাগানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম এবং সর্বশেষ পৌঁছে গেলাম। ইতিমধ্যেই আমরা বড় বাগানে পৌঁছে গেছি এবং বড় বাগানের মধ্যে হচ্ছে অনেক বাঁশ এবং বিভিন্ন ধরনের গাছ এবং ফলের গাছও আছে। তো ক্যামেরার সামনেই বিশ্ব ক্যামেরাটা হাতে নিল। আমি হচ্ছে একটু পিছনে কথা বলতেছি এবং বললাম যে আসলে বড় বাগানের পরিবেশটা আসলে এখান থেকে যতটা আহ মনে হবে যে অসুন্দর, আসলে ততটা অসুন্দর নয়। দেখতে আসলে ভালোই লাগে। সৌরভ এবং মামা আমার পিছনে, ওরাও আসতেছে এবং ওদেরকে বললাম যে এখানে অনেক ধরনের ফল গাছ আছে, যেগুলাতে ফল আসছে ঠিক কিন্তু খুবই ছোট, এগুলা খাওয়ার উপযুক্ত হয় নাই এখনো। তো ওরা অনেক হচ্ছে আনন্দ করতে করতে তখন বিশ্ব আমাকে বলে যে আমরা এর আগেও বড় বাগানে এসেছি এবং বড় বাগানটা আসলে দেখতে অনেকটাই সুন্দর, অনেক বাঁশও আছে এখানে, বিভিন্ন ধরনের ফলের গাছও আছে। তো এখানে হচ্ছে ছোটখাটো একটা হচ্ছে খাল আছে, যেটা হচ্ছে আমাদেরকে পার হতে হবে। মানে বাঁশের চটি দেওয়া আছে। তারপর হচ্ছে ও বলতেছে যে তুমি সামনে যাও, আমরা পিছনে আসতেছি। তারপর আমি হচ্ছে এখান থেকে পার হয়ে গেলাম। তারপর বললাম যে এখানে পুকুর আছে ২টা, মানে ফিশারি। তো এই ফিশারি হতে হচ্ছে মাছও আছে, অনেক মাছ। এই ২টা ফিশারিতে অনেক মাছও পাওয়া যায়। তারপর হচ্ছে এই পুকুরগুলো ওরা হচ্ছে ভালো করে দেখতেছে। তা আমিও সামনের দিকে হচ্ছে ছিলাম। তারপর বিশ্ব আসলো, আসার পর হচ্ছে সামনের দিকে নিয়ে যাই। তারপর ওরে বললাম যে সামনে হচ্ছে একটা বিড়াল দেখতে পাই এবং বিড়ালটার ছবি তোলার জন্য হচ্ছে ওর কাছাকাছি যাই। বিড়ালটা হচ্ছে সামনের দিকে আগাইতেছে। আমরা বিড়ালকে ছবি তুলতেছি এবং বিড়াল হচ্ছে আমাদের দিকে চেয়ে আছে যে আমরা ওর সাথে কিছু করতেছি কিনা। তারপর ও ভয় পেয়ে হচ্ছে একটু সরে যায়। তারপর আবার হচ্ছে চাইয়েই থাকে। তো বিশ্ব বলতেছে এই ছায়া থাকস তুই কি কবি ক। তখন আমি বললাম যে খুব ভালো একটা গান মনে করেছিস। তো ভালোই লাগলো বিষয়টা। আমরা বড় বাগান থেকে বের হয়ে হচ্ছে হাঁটতে শুরু করলাম, তারপর এক্সিয়া পাহাড়ের উদ্দেশ্যে। তো এক্সিয়া পাহাড়ের উদ্দেশ্যে যাইতে যাইতে হচ্ছে আমরা অনেক ধরনের গল্প করতেছি। তো বিশ্ব, মামা এবং আমি সামনে ছিলাম এবং সৌরভ পিছনে ছিল ক্যামেরা নিয়ে।
এইভাবে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে হাঁটতেছি এবং অনেক ধরনের কথাবার্তা বলতেছি। তারপর একচিয়া পাহাড়ে হচ্ছে আমরা চলে আসলাম। তারপর আমি সামনে এবং হাঁটতেছি। তারপর বিশু বলতেছে, "ওয়াও! কি বিষয়টা ভালোই ছিল।" তো মামাও বলতেছে, "না, অনেক উপরে, দেখতে ভালোই লাগতেছে।" তো যাই হোক, সৌরভ তারপর হচ্ছে সামনে চলে আসে এবং অনেক বলে যে, "ঠিক আছে, তোমরা ছবি তোলো, আমি হচ্ছে ভিডিও করতেছি।" তো সৌরর মতো করে হচ্ছে ঘুরতেছে এইভাবে। আর হচ্ছে উপরে জুম করে দেখাইতেছে যে আরো এই এক্সিয়া পাহাড়ে আরো অনেক লোক আছে। উঠতে পারতেছে না, পায়ে ব্যথা হচ্ছে। প্রচুর দর্শক, এখানে আসলে আপনারা সবাই অনেক কিছু দেখতে পাবেন। ওই যে দর্শক ডালিমও দেখতে পারবা। সবাই নেমে যাচ্ছে, আমরা এখন উঠতেছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই ভিউটা সেই, আকাশটা অনেক কিউট। ওহ, Wow, জুস, wonderful. অনেক সুন্দর একটা ভিউ। ভিউটা হলে জল সূর্যের আলোটা করো। তোর আসল জলটা বল দেখলাম এখানে যারাই আসবেন তারাই বুঝতে পারবেন। আগে বলি না কিছু খানের কিছু লইয়া ইয়া খাইতাম না ইসলাম দুঃখের বিষয়, এতটুকু জায়গা আটলাম কিন্তু একটা দোকান পেলাম না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পিকনিক করতে যদি পিকনিক কর লাগে কিন্তু শুধু পাহাড় আর পাহাড়। সেই একটা স্থান উফ, সে একটা ভিউয়ার্স, ভিউ। এই পাহাড়ের মধ্যে আপনারা এসে পিকনিক করতে পারবেন চাইলে। খুব সুন্দর একটা জায়গা, প্লেসটা অনেক সুন্দর। প্লেসটা দেখাও একটু, ক্যামেরা ঘুরে একটু প্লেসটা দেখাও। প্লেসটা দেখাইছি। আসলেই সুন্দর। এখানে পুরো একটা জমিনের মতো, পাহাড়ের উপরে পুরো একটা জমিনের মতো, পুরো একটা জমিন। আপনারা যদি একটু তাহলে দেখতে পাবেন যে অনেকেই শিখপুরা খেয়েছে। এরকম আরো অনেক জায়গা আছে যেখানে শিখপুরা করে খাওয়া হয়। তো দেখলে এগুলা লক্ষ্য করা যায়। হাই, হাই, কি অবস্থা? এই তো আহ, তো এতক্ষণ যে ঘোরাঘুরি করলা, এইটা কেমন লাগলো? অবশ্যই ভালো, আহ, ভালো লেগেছে। কারণ প্রকৃতির দৃশ্য তো আলাদা একটা সৌন্দর্যতা, বা এখানে এনজয় করলাম অনেক আচ্ছা, সময়। তো এইখানে কোথায় আসা হয়? এখানে তো আমার মামার বাড়ি। আচ্ছা, মামার বাড়ি আসলে ঘুরতে মন চায় অবশ্যই অবশ্যই, খুব বেশি? বেশি বলতে পাহাড়টা দেখতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, তো কি অবস্থা? ভালো নাই, আটতে আটতে জীবন নষ্ট। কি অবস্থা সৌরভ? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আমরা নেক্সট ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে।